এমন ভাবে একটি দেশের প্রধানমন্ত্রী আপনি পলায় গেলেন। আপনি তো কোনোদিন কালকে শুনলাম আপনার ছেলে বলছে যে আমার মা আর জীবনে রাজনীতি করবে, রাজনীতি করার সুযোগই তো নাই, করবে কোথেকে? সুযোগ থাকতে হবে তো। যিনি তার দেশের মানুষগুলারে এইভাবে নির্বিচারে মাইরার পলায়া যায় হেলিকপ্টার নিয়ে, প্লেনও যেতে পারে না, তিনি আবার দেশের রাজনীতি করতে চায়। আমার নেত্রী বেগম খালেদা কিন্তু পলায় নেই, তারা বহুবার বলা হয়েছিল যে আপনি চলে যান, সে বলছে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, আমি কোথায় যাবো, মরতে হলে আমি এখানেই মরছি, আমার খবর এই মাটিতেই হবে। বাংলাদেশের এখনো সবচেয়ে বড় দুইটা ছাত্র সংগঠন যদি আমি বলি, ছাত্রলীগকে আপনি নিষিদ্ধ করছেন, ধরে নিলাম তারা ক্ষমতার সঙ্গে ছিল, কাজে ওটা আমি রাখলাম আপাতত সরিয়ে। তাহলে বড় ছাত্র সংগঠনের মধ্যে ছাত্রদল কোথায়? এই পুরো আন্দোলনে তারা কি সবাই ঘরে বসে ঘুমাইছে? ঘুমাইছে ভাই? ঘুমাইতো না। ছাত্রদলের সভাপতির সঙ্গে আমার সঙ্গে কিছুদিন আগে দেখা হয়েছিল। সে আমাকে দেখাইছে, ভাই দেখেন আমার দুইটা গুলি লাগছে, এখানে হাতের এখান থেকে একটা গুলি লেগে বেরিয়ে গেছে, আর একটা গুলি লাগছে এই হাতে। তো গুলি লেগে বেরিয়ে গেছে ভাই, এটা গুলির জিনিসটা নকশা করে বানায় নাই কেউ। ওখানে চামড়া দেখলে আমি বুঝতে পারছি চামড়াটা তো এবড়ো থবড়ো হয়ে আছে এখনো। কোথাও এই নিউজটা হয়েছে নিউজ? কেউ দেখছে? শারজিদ আলম একটা গুলি খেয়েছে, তার শরীরে একটা রাবার বুলেট লাগছে, হাসান আব্দুল্লাহ লাগছে, নাহিদ ইসলামকে ধরে নিয়ে গেছিল, ঠিক আছে মানলাম। আসিফকে মারছে কেউ? নাকি ওই মাস্টার মাইন্ড কি মাহফুজ আলম ওনার গায়ে লাগছে কিছু? তাহলে ছাত্রদল এত বড় একটা সংগঠন, যার সভাপতি, রানিং সভাপতি গুলি খেয়েছে, রাবার বুলেট খেয়েছে, গুলি এই পয়সা বলতে বেরিয়ে গেল, তার নিউজ দেখছেন কোথায় পর্যন্ত? দেখেন নাই। তো তারা কি কোনো ভূমিকা রাখে নাই? রাখছে তারা। এখন তাদেরকে আপনি সাইড করে দিচ্ছেন, দিয়ে বলছেন যে আমি করেছি, সব আমি করেছি।